আমরা মনে হয় এই মুহূর্তে হতবাগার সর্বনিম্ন স্তরে রয়েছি। অস্ট্রেলিয়া সিরিজকে মূল্যায়ন করে জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজে নাহিদ রানার পরিবর্তে আমরা রিপন মন্ডলকে খেলাতে পারতাম, কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র নাহিদ রানাকে হারিয়ে ফেলেছি। এই নিয়ে যখন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন এই ব্যাপারে ফিজিও, ট্রেনার এবং টিম ম্যানেজমেন্টরা বলতে পারবে। এটা দ্বারা বোঝা গেল যে তিনি স্পষ্ট দায় এড়িয়ে গেলেন। অথচ পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের পর তিনি যদি ফিজিও, ট্রেনার এবং টিম ম্যানেজমেন্টদেরকে বলতেন আপনারা নাহিদ রানাকে হোয়াইট বল সিরিজ খেলান আর না খেলান, অস্ট্রেলিয়া সিরিজে যেন সম্পূর্ণ ফিট নাহিদ রানাকে আমি পাই। যদি গুরুত্বহীন ম্যাচ খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন এবং অস্ট্রেলিয়া সিরিজ খেলতে না পারেন, তাহলে অ্যাজ আ ক্যাপ্টেন আমি অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়াবো। এইরকম গার্ডস নিয়ে কথা বললে হয়তো সকলেই তার কথাটা মানতেন। ক্যাপ্টেন হলে নিজস্ব পদ্ধতি এবং বৈশিষ্ট্য থাকা জরুরি। যেমনটি 2001 অস্ট্রেলিয়া সফরে তৎকালীন ভারতের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, যে সময়টিতে হরভজন সিং ভারতীয় টেস্ট দলের বাহিরে ছিল, অস্ট্রেলিয়া সফরের আগে তিনি টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের সাথে অতিরিক্ত প্রায় 3 ঘন্টা বৈঠক করেছিলেন। যে কোনো মূল্যে অস্ট্রেলিয়া সিরিজ আমি হরভজন সিংকে চাই। একটা পর্যায়ে তারা রাজি হলো। তবে তৎকালীন মিডিয়া বলে যদি হরভজন সিং এই সিরিজে ফেল করত, তাহলে এর সব দায় সৌরভ গাঙ্গুলিকেই নিতে হতো। পরবর্তীতে দেখা গিয়েছে 3 ম্যাচের টেস্ট সিরিজে হরভজন সিং প্রায় 32 উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। ভারত 2-1 সিরিজ জিতেছিল, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের অন্যতম গৌরবগাথা সাফল্য। অ্যাজ এ ক্যাপ্টেন শুরুতে তাকে সবাই ভুল বুঝলেও পরবর্তীতে গোটা ভারতবর্ষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। একেই বলে কনফিডেন্স এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। বাংলাদেশ সারা জীবন বাংলাদেশই থেকে যাবে যতদিন পর্যন্ত না দায় এড়ানো বন্ধ করবে। আফসোস আর হতাশা নিয়েই হয়তো অস্ট্রেলিয়া সিরিজে আমাদেরকে রওনা করতে হবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।